রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত প্রায় ৩৫০ বছরের প্রাচীন ভদ্র জমিদার বাড়ি দুর্গাপুজো। বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কোতুলপুরের ভদ্র বাড়ির দুর্গাপুজো। কালের নিয়মে সেই বিখ্যাত জমিদারি আজ আর নেই। জৌলুস হারিয়েছে জমিদার বাড়ির দুর্গাপুজো, কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তাড়া করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া। কোতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি। জনস্রোতে এই ভদ্ররা মনসা মঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তরপুরুষ। মনসা মঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও ৭ সাগর আর ১৩ নদীতে ডিঙা ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে। লবণ ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদ মহাতাপের কাছ থেকে কোতুলপুর লাগোয়া উর্বর ১৭টি তালুকের জমিদারির স্বত্ব কিনে নেয়। একদিকে রমরমিয়ে চলা লবণ ব্যবসা, অন্যদিকে জমিদারির বিপুল আয়। কোতুলপুরে তৈরি হয় জমিদারির বিরাট এস্টেট। জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা। ৭ মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ। আমাদের পূর্বপুরুষ কানুমোহন ভদ্র তিনি প্রথম এই কোতুলপুর গ্রামে এসে তিনি বসতি স্থাপন করে। আমরা জাতিতে গন্ধবণিক, আমাদের জাত ব্যবসার যে সমস্ত আপনারা অনেকেই জানেন, এই সরষা, তিল, লবণ, এই সব যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, এই ব্যবসা শুরু করার পর আস্তে আস্তে ব্যবসায় আর্থিক প্রভূত উন্নতি সাধন করে। তারপর এখানে জায়গা জমি টমি ক্রয় করে এখানে একটা পত্তনি করে। আস্তে আস্তে মৌজা কিছু ক্রয় টয় করার পর তৎকালীন যে বর্ধমানের রাজা ছিলেন তার অন্তর্ভুক্ত আমাদের এই জমিদারটা হয়। পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় পুজো। দুই ভদ্র পরিবারের সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা। একসময় ভদ্র পরিবারের পুজোর জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্র বাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। পুজোর সময় পুতুল খেলা, রামলীলা পাঠ, যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গম গম করত। জানা যায় ১৮৮০ সালে ১০ই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কোতুলপুরের এই ভদ্র বাড়িতে। পুজোর ৫টা দিন খুব আনন্দ সহকারে কাটে পরিবারের সবাই, এবং আমাদের সবাই সপরিবারই আসি এবং পাশাপাশি সবাই উৎসাহিত হয়ে আসে। সবাই পুজো দেখতে আসে, সবাই পুজো থাকি, আমরা মন্দিরেই থাকি। আমাদের প্রতিপদের পরের দিনে, মহালয়ার পরের দিনে প্রতিপদের ঘট ওঠে। সেই দিন থেকেই পূজার শুভারম্ভ। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়। ধীরে ধীরে জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোষাগারেও টান পড়তে শুরু করে। সময়ের নিয়মে এবং সংস্কারের অভাবে পলেস্তারা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে ৭ মহলা বাড়ির ইটের পাঁজর। বহু মন্দির প্রায় ধ্বংস হয়েছে, তবু অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ। শ্রীধর জিউ মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ। আজও পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে দুর্গা মণ্ডপে হাজারো মানুষ ভিড় করেন পুজো দেখতে। ইতিমধ্যে ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।